শুভ সময় বন্ধুরা, বাঁশবিহারী এসে গেলাম আবার কিছু দরকারি কথা নিয়ে। এই ছোটখাটো আলোচনা আর কি, যেটা আপনাদের কাজে লাগতে পারে। আজকে আলোচনা করব বুদ্ধি। বুদ্ধি কি, বুদ্ধি কেন, বুদ্ধি কি কাজে লাগে, এই সব নিয়ে আর কি। তো প্রথমে বুদ্ধির সংজ্ঞাটা নির্ণয় করা খুব কঠিন। আসলে বোধ কথাটা থেকে বুদ্ধি কথাটা এসেছে। তো আমরা বুদ্ধি সম্পর্কে সংগ্রহ করা তথ্য অনেক বেশি। ফলে যেমন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, তেমনি বুদ্ধির সংজ্ঞা নির্ধারণ করা খুব কষ্টসাধ্য। তো এটা একটা মানসিক বিষয়। তো বিভিন্ন দর্শন শাস্ত্রে বুদ্ধিকে একটা গুণ হিসেবে কল্পনা করা হয়েছে এবং নামও দেয়া হয়েছে। তো বুদ্ধি সম্পর্কে কয়েকজন প্রখ্যাত লোকের মতামত দিয়ে প্রথমে শুরু করি। স্যার উইলিয়াম স্টার্ন একজন বিখ্যাত দার্শনিক এবং মনোবিদ। তিনি বলেছেন, মানসিক সামর্থ্য, বুদ্ধি হচ্ছে মানসিক সামর্থ্য যা প্রাণীকে নতুন পরিবেশের সঙ্গে সচেতনভাবে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ আমাদের এই জগৎ পরিবর্তনশীল। একেবারে সেই গৌতম বুদ্ধ, হেরাক্লিটাসের সময় থেকে এটা স্বতঃসিদ্ধ হয়ে আছে যে আমাদের জগৎ পরিবর্তনশীল। আমাদের দৈনন্দিন জীবন পরিবর্তনশীল, রোজ একইভাবে কাটে না। রোজ রোজ নতুন নতুন বিপদ, নতুন অবস্থা, নতুন পড়াশোনা, নতুন কর্মক্ষেত্র, এইগুলো আমাদের সম্মুখীন হতে হয়। ফলে সব সময় আমার যে সাধারণ জ্ঞান প্রয়োগ করে সবসময় আমরা এঁটে উঠতে পারি না, সব সমস্যার সমাধান করতে পারি না। সেই জন্যে আমাদের বিশেষ পরিস্থিতিতে বিশেষ একটা জ্ঞান লাগে। তো এই বুদ্ধি হচ্ছে এমন একটা সামর্থ্য, মানসিক সামর্থ্য, এটা কিন্তু জ্ঞানের দ্বারা লাভ করা সম্ভব নয়। এই সামর্থ্যটা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম পরিস্থিতির সঙ্গে সমন্বয় সাধন করতে সাহায্য করে। এটা বড় অদ্ভুত একটা কথা। তো আমাদের এই বোধ যার বেশি, তার বুদ্ধি প্রয়োগের ক্ষমতাও বেশি হয়। কিন্তু জ্ঞান বেশি হলেই যে তার বুদ্ধি বেশি হবে এমনটা নয়। অর্থাৎ কোনো অবস্থাকে আমরা বলি রিড করার ক্ষমতা, অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষমতা যদি মানুষের বেশি থাকে, তখন সে তার বুদ্ধিটা প্রয়োগ করতে পারে। কিন্তু একটা মানুষ জ্ঞানী হলেই, অনেক কিছু জানলেই তার যে বুদ্ধি হবে বা বুদ্ধি বেশি, এই কথাটা কিন্তু বলা যায় না। অর্থাৎ বুদ্ধি আর জ্ঞান, এই দুটো পরস্পরের পরিপূরক হতে পারে, কিন্তু একই সঙ্গে যে সহাবস্থান করবে এমনটা নয়। দুটো আলাদা গুণ। আচ্ছা, তো এইবারে আমরা বুঝতে পারলাম যে দুটো আলাদা গুণ। কিরকম না, কোনো একটা মানুষ উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু প্রাকৃতিক পরিবেশে কি করতে হবে সে তখন কোনো একটা অকস্মাৎ বিপদে দেখবেন সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, সে হতবুদ্ধি হয়ে যায়। ওই যে আমরা বলি হতবুদ্ধি হয়ে যাওয়া, ইংলিশে বলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। সে হয়তো উচ্চ শিক্ষিত, কিন্তু রাত্রির 12টার সময় বা 10টার সময় লাস্ট ট্রেন চলে গেলে কি করতে হবে সে তখন হতবুদ্ধি হয়ে যায়।
এই হচ্ছে বুদ্ধি থাকা আর বুদ্ধি না থাকার তফাৎ। যার বুদ্ধি আছে সে কিন্তু ওই পরিস্থিতিতে একটা একটা অদ্ভুত পরিস্থিতিতে কি করতে হবে সে খুব সহজেই সেটা বিশ্লেষণ করে তার মোকাবিলা করে। সে জ্ঞানী নাও হতে পারে। তাহলে বুদ্ধিমান লোক যে জ্ঞানবান হবে এরকম কোনো কথা নয়। আবার জ্ঞানমান হলেই সে যে বুদ্ধিমান হবে এটাও না। বুদ্ধিমান হতে গেলে তার জ্ঞানবান হলে অর্থাৎ সে জ্ঞানী হলে সুবিধে হয়। কিন্তু জ্ঞান না থাকলেও সে বুদ্ধিমান হতে পারে। কিন্তু একটা জ্ঞানী লোক কখনোই বাই ডিফল্ট জ্ঞান থাকলেই সে বুদ্ধিমান হয়ে যাবে এমনটা নয়। এই কথাগুলো খুব ভালো করে বোঝা দরকার। আমরা সেই জন্য লক্ষ্য করি যে উচ্চ শিক্ষিত লোক সে অন্ধবিশ্বাসী। কেন না, সে অনেক কিছু জানে, কিন্তু উদ্ভূত সমস্যা, উদ্ভূত যে পরিস্থিতি, বিপরীত পরিস্থিতিতে কি করতে হবে বা কিভাবে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে সে সেটা জানে না। সে জ্ঞানকে কার্যে রূপায়িত করতে শেখেনি। সুতরাং তাকে বুদ্ধিমান বলা যায় না। অনেক অশিক্ষিত, অল্প শিক্ষিত লোক কিন্তু দার্শনিক আছেন। আমরা আরজালি মাতব্বরকে দেখেছি। এরা হচ্ছেন স্মরণীয় ব্যক্তি। কি না, এরা বিশাল রকেট সায়েন্স, ডিএনএ, আরএনএ ইত্যাদি মানে জটিল অঙ্ক এসবের মধ্যে দিয়ে যাননি, কিন্তু অত্যন্ত প্রখর বুদ্ধিমান বলে তারা ধর্মগ্রন্থকে সমালোচনা করতে পেরেছেন, উদ্ভূত পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পেরেছেন। কিছু স্বল্পজ্ঞানী, তারা কিছু স্বল্পজ্ঞানী ব্যক্তি, কিন্তু তার সেই স্বল্প জ্ঞান, অল্প জ্ঞানকে তিনি প্রয়োগ করতে পেরেছেন। অর্থাৎ বুদ্ধি সম্পর্কে এটাই বলা যায় যে প্রত্যেকটা মানুষের জ্ঞান যে সমান হবে এমনটা নয়, কিন্তু উদ্ভূত পরিস্থিতিকে বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হচ্ছে বুদ্ধি। এইটা খুব ভালো করে মনে রাখা দরকার। প্রত্যেকটা মানুষের একটা কিন্তু স্বাভাবিক মানসিক সামর্থ্য থাকে, প্রত্যেকটা মানুষের। তাকে আমরা বলি জেনারেল এবিলিটি। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ কাজ, বিশেষ বিশেষ বিপদ আপদকে এড়িয়ে চলার জন্য কতগুলো বিশেষ গুণের দরকার হয়, তাকে বলা হয় স্পেশাল এবিলিটি। আর প্রত্যেকটা মানুষ যে সাধারণ বুদ্ধি নিয়ে জন্মায় তাকে আমরা সাধারণত বলি জেনারেল এবিলিটি। আগেই বললাম, সাধারণ মানুষ বলে কমন সেন্স। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতি, যেমন ধরুন আপনি অঙ্ক করবেন, আপনি দাবা খেলবেন, এর জন্য আপনার একটা স্পেশাল এবিলিটি বা বিশেষ ক্ষমতা দরকার। আপনার জ্ঞানকে প্রয়োগ করার একটা বিশেষ কৌশল জানা দরকার। আপনার দিকে বোলার অনেক বুদ্ধি করে একটা বল ছুড়ে দিল, তার মধ্যে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে, আপনার উইকেটটাকে রক্ষা করতে হবে। এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিয়ে সেই বিপদের মোকাবিলা করে আপনাকে কিছু রান করতে হবে বা উইকেটটাকে বাঁচাতে হবে। সুতরাং বোলারের বুদ্ধিকে পরাস্ত করে আপনাকে আপনার উইকেটটাকে রক্ষা করতে হবে। এর জন্য দরকার স্পেশাল এবিলিটি বা বিশেষ ধরনের জ্ঞানের প্রয়োগ। এখানে আপনি উচ্চশিক্ষিত নাই বা হলেন, পৃথিবীর সব খেলোয়াড় কি উচ্চশিক্ষিত? না, তেমনটা তো নয়। তাহলে তারা আমাদের এত সুন্দর এন্টারটেনমেন্ট দেয় কিভাবে? একের আক্রমণ আর একজন সামলাচ্ছে, আবার প্রতি আক্রমণ হচ্ছে। এই যে টান টান উত্তেজনা, কি না বুদ্ধির লড়াই, এক কোচের বুদ্ধির সঙ্গে আর এক কোচের বুদ্ধির লড়াই, এক খেলোয়াড়ের বুদ্ধির সঙ্গে আর এক খেলোয়াড়ের বুদ্ধির লড়াই। সুতরাং সেই বুদ্ধিকে যদি আপনি অকেজো করে রাখেন, অর্থাৎ আপনার পুঁথিগত বিদ্যা থেকে জ্ঞান শিক্ষা এসব যত অর্জন করেছেন সেটা যদি আপনি জীবনে প্রয়োগ না করেন তাহলে আপনি বুদ্ধিমান নন। আপনি জ্ঞানী হতে পারেন,
আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক বই থাকতে পারে, কিন্তু সমুদ্রে কি করে সাঁতার কাটতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে কোনোদিন যদি বন্যা ফন্যা হয় তাহলে আপনি তো মরে যাবেন। আপনার জ্ঞান নিয়ে কি হবে? আপনাকে সেই বুদ্ধি অর্জন করতে হবে। তো এইটাই হচ্ছে বুদ্ধির ব্যাখ্যা। তাহলে বুদ্ধি কি না, এটা একটা বিশেষ মানসিক সামর্থ্য, কোনো বিষয়ের কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তেমনি মনের মনের সামর্থ্যকে বলা হয় বুদ্ধি। তাহলে দেখুন কি অদ্ভুত মিল, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, আর মনের কাজ করার বিশেষ সামর্থ্যকে বলা হয় বুদ্ধি। তাহলে প্রত্যেকটা মানুষের যে সাধারণ সামর্থ্য এবং এই যে বললাম বিশেষ সামর্থ্য, বিশেষ কাজের জন্য বিশেষ সামর্থ্য দরকার। আপনি উচ্চতর অ্যালজেব্রা, উচ্চতর গণিত বা দাবা খেলা বা উন্নত পর্যায়ের ফুটবল খেলা, ক্রিকেট খেলা খেলতে গেলে আপনার বিশেষ সামর্থ্যের দরকার। এই সাধারণ সামর্থ্য কিন্তু সবার থাকে, ইন জেনারেল বলা হয়, কিন্তু এই বিশেষ সামর্থ্যটা সবার থাকে না। এইটা প্র্যাকটিস, এইটা প্রস্তুতি, এইটা অধ্যবসায়, এসবের মাধ্যমেই অর্জন করা যায়। এবং আপনি যদি সেটা প্রয়োগ ক্ষমতা হারিয়ে ফেলেন তো আপনি ক্রমশ ভোঁতা হয়ে যাবেন। আপনার কোনো একটা জীবনের সিদ্ধান্তে নেওয়ার জন্য অন্য লোকের কাছে যাবে। একজন শিক্ষক, সে বলছে অমুক পণ্ডিত লোক এই বলেছেন, সে নিজে একজন শিক্ষক, সে একটা প্রায় মূর্খ লোকের কাছ থেকে নানা রকম ব্যাখ্যা শুনে এসে আমাদের বলছেন। তার মানে কি? সে জ্ঞানী হতে পারে কিন্তু সে বুদ্ধিমান নয়, কোনো মতেই সে বুদ্ধিমান নয়। তো যাই হোক, তো এই হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধির নানা রকম পরীক্ষা আছে, সেগুলোকে বলা হয় অভিক্ষা। পরীক্ষা বলা যায় না, কারণ পরীক্ষা সাধারণত হয় সেখানে সাবজেক্টিভ অবজেক্টিভ প্রশ্ন থাকে, কিন্তু বুদ্ধির হয় টেস্ট। টেস্টকে বলা হয়, টেস্টের বাংলা হচ্ছে অভিক্ষা। সেই অভিক্ষার মাধ্যমে রিজনিং, ক্লারিক্যাল, এই ধরনের কিছু টেস্ট নেওয়া হয়। সে কত দ্রুত পড়তে পারে, কত দ্রুত কোনো শব্দের মানে করতে পারে, কত দ্রুত সে বিপরীত জিনিস বুঝতে পারে, কত দ্রুত সে বিরুদ্ধ জিনিস বুঝতে পারে, এর উপরে বুদ্ধি নির্ভর করে। তো সেইটা বুদ্ধির একটা টেস্ট হয়, হ্যাঁ, তাকে ইন্টেলিজেন্স টেস্ট বলা হয়। আজকাল বিভিন্ন চাকরি পরীক্ষা, এমনকি স্কুলের পরীক্ষায়, ভর্তির পরীক্ষায় এগুলো নেওয়া হয়। আজকাল এসব চালু হয়েছে। তার মানে বুদ্ধিকে আধুনিক সমাজ, আধুনিক দেশ, সভ্য দেশেরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, যে শুধু সাধারণ জ্ঞান নিয়ে আমি চলতে পারবো না, দেশের ভবিষ্যতের নাগরিক সে চলতে পারে না, তাকে বিশেষ ক্ষমতা সম্পন্ন করে তুলতে হবে, তবে দেশের অগ্রগতি। তা নাহলে সেই বস্তা পচা, সেই 1000 বছরের পুরনো ধর্মগ্রন্থ, হ্যাঁ, সেসব নিয়ে সে চলবে, এমনটা দেশের অগ্রগতি হতে পারে না। তো এই বুদ্ধি মাপার আবার কতগুলো পদ্ধতি আছে, এই পরীক্ষা আছে। তবে একটা সহজ অঙ্ক দিয়ে শেষ করব আজকে। সেটা হচ্ছে বুদ্ধির যে পরিমাপ, তাকে আইকিউ টেস্ট বলা হয়। সেই আইকিউ টেস্টের একটা বিশেষ ফর্মুলা যারা সাইকোলজিস্ট, দার্শনিক, অঙ্কবিদ এরা মিলে বার করে রেখেছেন। সেটা হচ্ছে আপনার যে পার্থিব বয়স বা কালিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ এবং আপনার মানসিক বয়স, অর্থাৎ আপনি মনে করুন 60 বছর বয়সে বাচ্চা ছেলের মতন আচরণ করছেন, তার মানে আপনার কালিক বয়স বেড়েছে কিন্তু আপনার আচরণ রয়ে গেছে বালক সুলভ, তাহলে আপনার মানসিক বয়স বাড়েনি। তো কিছু কিছু এই পরীক্ষার মাধ্যমে আপনার মানসিক বয়স বার করা হয়। তারপরে ফর্মুলাটা হচ্ছে
আইকিউ ইকুয়াল টু মানসিক বয়স ডিভাইডেড বাই আপনার পার্থিব বয়স বা কালিক বয়স বা ক্রোনোলজিক্যাল বয়স, অর্থাৎ আপনার এজ। এই ভাগফলটা বার করলে আপনার আইকিউ বেরোয়, তারপর 100 দিয়ে গুণ করলে আপনার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এইটা হচ্ছে বুদ্ধাঙ্ক বা আইকিউ। এবারে আপনি যদি কোনো কলেজের স্টুডেন্ট বা বালক এসবের বুদ্ধাঙ্ক বার করতে চান আর ইন্টেলিজেন্ট কোশেন্ট বার করতে চান, তখন ওই কালিক বয়সটাকে 15 ধরতে হয়। কারণ যারা শারীরবিদ্যার বিশেষজ্ঞ তারা বলেছেন যে 15 বছরে মানুষ পরিপূর্ণভাবে তার সবকিছু শারীরিক গঠন প্রাপ্ত হয়। সুতরাং ফর্মুলাটা দাঁড়াবে মানসিক বয়স ডিভাইডেড বাই কালিক বয়স, সেটা হচ্ছে 15, অর্থাৎ মানসিক বয়স ভাগ 15 গুণ 100, অর্থাৎ শতাংশে বেরিয়ে যাবে। তাহলে এই ফর্মুলায় যদি বসানো যায়, তাহলে ইন্টেলিজেন্ট কোশেন্ট বার করারও আজকাল পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো শেষ কথা বলে দিই যে জ্ঞানী হলেই বুদ্ধিমান হয় না, কিন্তু বুদ্ধিমান হতে গেলে জ্ঞান অত্যন্ত জরুরি। আর প্রতিকূল অবস্থার মধ্যে জ্ঞানকে কার্যে পরিণত করার ক্ষমতার নামই হচ্ছে মানসিক সামর্থ্য বা বুদ্ধি। আলোচনাটা হয়তো আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ বন্ধুরা।